আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পাংশা মহিলা কলেজের ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক, পাংশা মহিলা কলেজ, পাংশা রাজবাড়ী। তোমরা জানো কোভিড-19 কারণে সারা দেশে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যখন শিক্ষার্থীদের লেখাপড়া প্রায় অচল, ঠিক সেই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সারা দেশে অনলাইন ক্লাস চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব এবিএম ওয়াহিদুজ্জামান স্যারের প্রত্যক্ষ পরিচালনায় এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরাও ইতিমধ্যে ভার্চুয়াল ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে তোমরা যারা পাংশা মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের সকলকে পাংশা মহিলা কলেজের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আরও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত অভিভাবকদেরকে, যারা ইস্পাত কঠিন সিদ্ধান্তের মাধ্যমে তাদের সন্তানদের উচ্চশিক্ষার নিমিত্তে পাংশা মহিলা কলেজকে সিঁড়ি হিসাবে বেছে নিয়েছেন। এই জন্য আপনাদেরকে আবারও পাংশা মহিলা কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কলেজের প্রথম দিনে যখন তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে আমরা পরিচিত হব, আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক সেই মুহূর্তে এখন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এটি অবশ্যই আমাদের জন্য খুব কষ্টের এবং বেদনা। তবে দুঃখ, কষ্ট, বেদনা যাই বলো, এটি সবসময় থাকে না। একদিন সুদিন আসবেই, সেদিন পর্যন্ত আমরা অনলাইনে থাকবো, তোমরাও আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা নয়, আমার আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান। একাদশ, দ্বাদশ এবং বিএম শাখার হিসাব বিজ্ঞান নিয়ে আমি তোমাদের এই সেশনে মাঝে মাঝেই অনলাইন ক্লাসে আসবে ইনশাল্লাহ। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসেই থাকবে। আমার আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান নিয়ে। আমরা যারা হিসাব বিজ্ঞান নিয়ে খুব চিন্তিত, যারা হিসাব বিজ্ঞান নিয়ে খুব ভয় পাই, হিসাব বিজ্ঞান পড়তে অনীহা বোধ করি, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। অনেকে আমরা মনে করি এটি একটি বিজ্ঞান। না বন্ধুরা, হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান বটে, তবে পিওর সায়েন্স নয়। পিওর সায়েন্স বলতে বুঝি যে এই বিজ্ঞান পড়তে হলে আমাদেরকে ল্যাবরেটরিতে যেতে হয়, বিজ্ঞানাগারে কিছু কাজবাজ করতে হয়, কস, থিটা, সাইন্স ইত্যাদি জানতে হয়, ক্যালকুলাস জানতে হয়। কিন্তু হিসাব বিজ্ঞান পড়তে, হিসাব বিজ্ঞান শিখতে, জানতে এই সমস্ত কিছু আমাদের জানতে হয় না। আমি একটি সংজ্ঞার মাধ্যমে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি
এটি বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, হিসাব বিজ্ঞান একটি শব্দ, এর দুটি অংশ রয়েছে, একটি হিসাব এবং একটি বিজ্ঞান। সাধারণত হিসাব বলতে আমরা বুঝি কোনো কিছু গণনা করা, কোনো কিছু গণনা করাকে বলা হয় হিসাব। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হিসাব হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় সম্পদ আয় ব্যয়ের যে তথ্যপত্র রয়েছে সেগুলিকে গণনা করা। অপরদিকে বিজ্ঞান বলতে বুঝি, বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, কোনো বিষয় সম্পর্ক নতুন জ্ঞান অর্জন করা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে লব্ধ জ্ঞান, এবং এই জ্ঞান অর্জনের নামই হলো বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান একটি নির্দিষ্ট প্রক্রিয়ায়, নির্দিষ্ট নিয়মে তার কার্যকলাপ সমাপ্ত করে। ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের মতোই তার একটি চক্রের মাধ্যমে, একটি প্রক্রিয়ার মাধ্যমে তার আর্থিক ফলাফল প্রদান করে থাকে। বিধায় আমরা হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান বলে থাকি। অর্থাৎ বিজ্ঞানের মতো এর আচরণ, বিজ্ঞানের মতোই কার্যকলাপ হিসাব বিজ্ঞানেরও। এই জন্যই মূলত হিসাবটা হিসাব বিজ্ঞান। তো যাই হোক, হিসাব বিজ্ঞান বলতে যদি আমরা বুঝি, কি বুঝি সেটি আমি বলতে চাই। যে প্রক্রিয়ার মাধ্যমে অথবা যে বিজ্ঞানের মাধ্যমে ব্যয় সম্পদ আয় দায়ে তথ্যপাত্র লিপিবদ্ধ করা হয় এবং একটি নির্দিষ্ট সময় শেষে এর আর্থিক ফলাফল প্রদান করা হয়ে থাকে, তখন তাকে বলা হয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান পড়তে হলে বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই বললে চলে। আমরা যারা হিসাব বিজ্ঞান পড়ি তাদের মধ্যে একটা ধারণা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানের ব্যয় সম্পদ আয় দায় যদি চেনা যায় তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে আর কোনো বাধা থাকে না। এজন্য আমি একটি কথা প্রায় বলে থাকি, ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায়। যদি এই চারটি জিনিস চেনা যায় তাহলে হিসাব বিজ্ঞান মোটেই কঠিন বলে মনে হবে না, আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনে গেলাম যে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি। এই হিসাব বিজ্ঞান পড়তে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ঘটনা কি, লেনদেন কি, হিসাব কি, হিসাব সমীকরণটা কি, এগুলো জানতে হবে। এগুলো জানলেই আমরা মূলত হিসাব বিজ্ঞান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, ঘটনাটা কি? হোয়াট ইজ ইভেন্ট? ঘটনা হলো পূর্বেকার অবস্থার অনুরূপ পরিবর্তনকেই ঘটনা বলা হয়। একটু খেয়াল করো, আমি একটু আগে ছিলাম, এখন আমি পিছিয়ে আসছি। এটি হলো পূর্বেকার অবস্থার রূপ পরিবর্তন। আমি যেখানে ছিলাম ওইখান থেকে পিছনে আসলাম। তো পূর্বেকার অবস্থার পরিবর্তনকে সাধারণত বলা হয় ঘটনা। তো এই জগতে অনেক ঘটনার আবির্ভাব হয়ে থাকে। সেই ঘটনা শুভ হতে পারে, অশুভ হতে পারে, আর্থিক হতে পারে, অনার্থিক। তো আমাদের হিসাব বিজ্ঞানের যেটি আলোচনা সেটি হলো শুধুমাত্র আর্থিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। যে ঘটনা অর্থে পরিমাপ করা যায়, যে ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেটিকে নিয়ে কিন্তু হিসাব বিজ্ঞানে আলোচনা হয়ে থাকে। তাছাড়া অন্য যে কোনো ঘটনা নিয়ে হিসাব বিজ্ঞানের কোনো আলোচনা সাধারণত হয়ে থাকে না। এখন আমরা জানব লেনদেন কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে কমার্সে পড়েছো তোমরা জানো লেনদেন, লেন একটি শব্দ, দেয়া নেয়া করা। লেন দেন অর্থাৎ
আদান প্রদান, গ্রহণ দান, কেউ গ্রহণ করবে কেউ দান করবে, লেনদেন করা। অর্থ বা অর্থে পরিমাপযোগ্য কোনো দ্রব্য সামগ্রীর আদান প্রদান করার ফলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের যদি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে থাকে তখন সাধারণত তাকে বলা হয় লেনদেন। তো লেনদেন হতে হলে কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই আমাদেরকে চিনতে হবে। এই সংজ্ঞার মধ্য দিয়ে এই কয়েকটি বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে। খেয়াল করো বন্ধুরা। এক, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। দুই, অর্থে পরিমাপযোগ্য। অর্থে পরিমাপযোগ্য। তিন, দুটি পক্ষ। এই সংখ্যার মধ্যে কিন্তু এই তিনটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। অর্থ বা অর্থে পরিমাপযোগ্য কোনো দ্রব্য সামগ্রীর আদান প্রদানের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি আর্থিক অবস্থার কোনরূপ পরিবর্তন ঘটে থাকে তখন তাকে বলা হয় লেনদেন। তো লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। সেই পরিবর্তনটা অবশ্যই অর্থে পরিমাপ করা যেতে পারে এমন অবস্থা হতে হবে। এই লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে, একজন গ্রহণকারী এবং প্রদানকারী, অর্থাৎ একটি পক্ষ ডেবিট, একটি পক্ষ ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, হিসাব বিজ্ঞান নিয়ে আমি এই সেশনে ইনশাআল্লাহ তোমাদের সাথেই থাকব এবং অনলাইনে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ক্লাস নেব। আশা করি আমার আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আজ আর নয়, আবার দেখা হবে কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।